হাসরের মাঠে একটা সূর্য উঠবে, ওই সূর্যের মুখ থাকবে 12টা। কয়টা? 12টা। 12 মুখ বিশিষ্ট সূর্যটা উদয় হবে হাসরের মাঠে। সূর্যের তাপে মানুষের মগজ গলে কারো হাঁটু পানি, কারো কোমর পানি, কারো বক্ষদ্বয় পানি হয়ে যাবে মাথার মগজ গইলে। আমার একটা সূর্য। আমি জানতে চাই এই দেহের মধ্যে 12টি সূর্য আছে। কয়টা? 12টা। এই দেহের মধ্যে 12টা সূর্য আছে। এটা সূরা শামসের মধ্যে আছে। এই 12 মুখ বিশিষ্ট সূর্যটা উদয় হয় কোথায়, অস্ত যায় কোথায়? ওটা হাসরের মাঠে উঠবে পরে। আর সুফিবাদের লোক বলছে ওটা তো পরে উঠবে। আর তাকিয়ে দেখো তোমার মানব দেহের মধ্যে ওই সূর্যটা উদয় হয়েই আছে। আমি জানতে চাই এই 12টা সূর্যের 12টা কর্ম আছে, 12টা সূর্যের 12টা নাম আছে, 12টা সূর্যের 12টা স্থান আছে। এই কর্ম একটা প্রশ্নের উত্তর দিলেই আজকে আমার শেষ হয়ে যাবে। ছেলের মতো ছেলে হইলে একটা হইলেই বংশের বাতি উজালা করে। হ্যাঁ, আর ক্ষেতের মতো ক্ষেত একটা হইলেই এক ক্ষেতের ধান দিয়ে সারা বছর। হ্যাঁ, এই একটা প্রশ্ন। 12টা সূর্য, 12টা নাম, 12টা মুখ, 12টা স্থান, 12টা কর্ম। প্রশ্ন অনেক, কিন্তু মানে একটাই প্রশ্ন, এর মধ্যে শাখা প্রশাখা আছে। আপনাদের মাঝে সবেমাত্র হাজির হইলাম পালা গানে। এর আগে গুরু বন্ধনার গান, প্রার্থনা, আজিজি, মিনতি, ফরিয়াদ, যার যেটা অন্তঃকরণে জাগ্রত হয় সে সেটাই গাইতে পারে, এতে কোনো বাধা নাই। তারপরে বাউল হয় পরাধীন, কর্তা ইচ্ছা কীর্তন। যে পালা নির্ণয় করা হয় সেই পালাই আমাদের গাইতে হবে। তাই আজকের পালাটা খুবই চমৎকার। গুরু এবং শিষ্যের পালা। শরীয়ত সরকার গাবে শিষ্যের পালা, জালাল সরকার গাবে হলো গুরুর পালা। এই গুরু শিষ্যের ভাব নিয়ে আমরা গান করার চেষ্টা করব। পালা গানে যাওয়ার আগেই বলবো, কথায় ভাষায় সুরে ছন্দে তালে লয়ে অনেক জায়গায় ভুল ত্রুটি হতে পারে, হওয়াটাই স্বাভাবিক। মানুষ মাত্রাই ভুল, মানুষ কখনো ভুলের ঊর্ধ্বে নয়। ভুলগুলো আমাদেরকে ক্ষমা করে দেবে। তো যিনি গুরুর পালায় গান করবেন তাকে সম্মান করতে হয়, শ্রদ্ধা করতে হয়। ব্যক্তি বিশেষ জালাল সরকারের সাথে আমার গান হইতে পারে না, জালাল সরকারের সাথে আমার গান না। কারণ জালাল সরকার একজন মানুষ, যিনি গুরু সে কখনো মানুষ না।
আমাদের রমেশ ভান্ডারী একটা গানে আছে, গুরু সূক্ষ্ম শান্ত রিক্ত মুক্ত অন্তিম কালের সম্বল, গুরু নামে বিশ্বাস করে চল। গুরু কবু দেহদারি নয়, অনন্ত অসীম গুরু, অখণ্ড অভয় গুরু, পূর্ণ ব্রহ্ম আনন্দময়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডই তার করত। কি বাবা, কথা কি বোঝা যায়? এই জন্য আমি যার সাথে গান করব মনে করব যিনি আমার মুর্শিদ, তিনি আমার দয়ালের সাথে আজকে আমি কথোপকথন করতেছি। তাই তাই আমার যেন কোনো বেদবি আচরণটা না হয়। আমাদের এহেন ভাব কায়দা দেখে একটা ভ্রান্ত পথের শিষ্যও যেন তার গুরু পদে যেন আরো বেশি বেশি ভক্তি জাগ্রত হয়। কি কন, ঠিক কিনা? এটা আল্লাহর কুরআন সূরা মুজাদ্দেলার আয়াত নাম্বার 12। প্রিয় নবীজি নূর নবী, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক আমাদের প্রিয় নবী, আখের দেওয়ানা সরদার দু আলম সরওয়ার কায়নাত তাকাইর নামদার রাসূল মুকাররম নূরে মুজাসসাম এই আয়াতটির অর্থ জানিয়ে দিয়েছেন। রাসূল পাক নবুয়াতের জামানায় যখন সাহাবীদ্বয়ের বাড়িতে যাইতেন, রাসূলের সম্মান রক্ষাতে সাহাবীদ্বয় গোপনে গোপনে তাদেরকে কিছু কিছু সম্মান করত। এখন তো নবুয়াতের জামানা না, এখন হলো বেলায়েতের জামানা। বেলায়েতে হলো ওলি আউলিয়া নায়েবে রাসূল। ওলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ নায়েবে রাসূল নায়েবে নবী হক্কানি আলেম সুন্নি আলেম যিনি শায়েখ, তার দরবারে যখন তুমি যাবে, একটা ফুল নয়তো একটা ফল নয়তো একটু নদীর জল, না হলেও তোমার দুই নয়নের জল দিয়ে তুমি তোমার মুর্শিদের চরণ যুগল ধৌত করে দিও, তাতেও তোমার দেহের পাপগুলো দূরীভূত হয়ে যাবে। এই জন্য আমার গুরুকে বন্দনা করতে হয়, স্তুতি করতে হয়, স্তব করতে হয়। আমি আমার দয়ালের চরণ কমলে এই মালাটা নিবেদন করে দেব। সাথে আমার এই মালাটা, এইটা ফুলের মালা, বাহ্যিক জগতের ফুল ফল জল, হ্যাঁ বৃক্ষের পাতা, না হলে বাহ্যিক জগতে 10টা কিংবা 5টা টাকা। গুরু যখন গৃহের মধ্যে প্রবেশ করে, গুরুকে কখনো খালি হাতে দিতে নাই। গুরুকে দিতে হয়, সম্মান করতে হয়, শ্রদ্ধা করতে হয়, ভক্তি করতে হয়। এই জন্য আমি আমার গুরুর চরণে একটা মালা দিলাম। বাহ্যিক জগতের কিছু অর্থ আমার গুরুকে দিয়ে সম্মান করে আমি আমার পালাগানে চলে যাব। আপনারা সকলে আমাদের উভয়ের জন্য সুদৃষ্টি অর্পণ করুন। এটা হলো শিষ্যের প্রথম অধ্যায়। শিষ্য যারা
তারা এই কর্মটা গুরুর সাথে সাক্ষাৎ হলেই আপনারা করবেন। কি বাবা, কামটা কি খারাপ করছি? কথা কন না কে? আমাদের শিক্ষণীয় বিষয় তরিকতের জলসা, তরিকতের লোক দেখানো না, অন্তরের আঙিনাই থেকে হাজারো ভক্তি জানাই। তো এক বাবাজি বলছে, স্থল প্রবর্তক সাধক সিদ্ধি মহাসিদ্ধি। স্থলের গান শুনবো না, প্রবর্তকের গান শুনবো না, সাধকের গান শুনবো না, সিদ্ধির গান শুনবো না। এই 4টি দেশ পাড়ি দিয়ে মহাসিদ্ধির দেশের গান আমরা শুনবো। তাই তাই বলছে কিনা? বলছে। আজকের গান হবে মহাসিদ্ধির দেশে। একটা প্রশ্ন আমার প্রথমবারেই করতে চাই। আচ্ছা আচ্ছা। 4টি কারণে মুরিদ হইতে হয়, এটা কিতাবের মধ্যে আসছে। আনিসুল আরওয়া কিতাব, কিতাবটির নাম হলো আনিসুল আরওয়া। লেখক হলো, কথা কি খারাপ লাগে বাবা? লেখক হলো যিনি ভারতবর্ষের রসুল, যিনি না এলে আমরা কেউ মুসলমান হইতে পারতাম না। তিনি আতায়ে রসুল, হিন্দি অলি, গরিবের বন্ধু, গরিবের নওয়াজ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। যিনি আতায়ে রসুল, যিনি ভারতবর্ষের না এলে আমরা কেহই মুসলমান হইতে পারতাম না। আমরা সেই কারণে মুসলমান হয়েছি। তিনি সেই কিতাবের মধ্যে লিখেছে আনিসুল আরওয়া, সেই কিতাবটির নাম। এই বই যার পড়া নাই, এই কিতাব যার পড়া নাই, সে বাউল গান গাইতে পারবে না। সেই কিতাবে লেখা আছে আল্লাহকে চেনার জন্য নাই, রসুলকে চেনার জন্য নয়। আল্লাহ রসুল প্রত্যেকটা মানুষের মধ্যে বাস্তবায়ন। আল্লাহ আছে, রাসূলও আছে। কোথায় আছে? এই দেহের মধ্যে। আমার প্রশ্ন, আপনি বলবেন এই দেহের মধ্যে আল্লাহ আছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ কুল বিল মুমিনিন, কথা কর না কে? আর সে আল্লাহ, মুমিন বান্দার কলবের মধ্যে আল্লাহ, আল্লাহ বিরাজিত। আল্লাহু নূরুস সামাতি ওয়াল আরদ, আল্লাহ হলো আসমান জমিনের প্রজ্বলিত নূর। আল্লাহ কি? নূর। নূর মানে কি? আলো। কাদিজাকুম মিনাল্লাহি নূরু কিতাবুন মুবিন, সূরা মায়দা আয়াত নাম্বার 15। সেই রসুল পাক নূর নবী, তিনি আমাদের সকলের নবী। তিনি হলো নূর নবী। তিনি কি নবী? নূর নবী। নূর নবী। এবার নবীর শানে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শোনা মাত্র সম্মান দিবেন। তিনি বলছে 4টি কারণে মুরিদ হইতে হয়। খাজা বাবা বলছে, আতায়ে রসুল বলছে 4টি কারণে মুরিদ হইতে হয়। তার একটা হলো এই রূহটা যেন ইনসানে কামেলের দরজায় পৌঁছায়। আমার মধ্যে রূহ আছে না? রুহে কুদসি, রুহে হায়ানি, রুহে নাবাদি, রুহে জামাদি, রুহে ইনসানি, জীবাত্মা, পরমাত্মা, ভূতাত্মা, প্রেতাত্মা, আত্মা রাম, আত্মা রামেশ্বর। 5টি আত্মা সনাতন ধর্মে বলছে, ইসলাম ধর্মে বলছে। এই রুহটা যেন ইনসানে কামেলের দরজায় পৌঁছায়, আমার যেন জরাবেদি মৃত্যু না হয়। 2, আর আমার দেহের মধ্যে যে গুরুত্বপূর্ণ বস্তু আছে, আমি শরীয়ত সরকার, আমাকে কাটলে অনেক কিছুই বের করা যাবে। হাড্ডি, রক, চামড়া, চুল, মগজ, ফেফসা, তিল্লি ইত্যাদি ইত্যাদি বের করা যাবে। কিন্তু আমি যা দিয়ে তৈরি হইলাম তা কখনো কেটে বের করা যাবে না। যাবে? ধন্য হয়ে গেলাম, আপনারা এত সুন্দর করে গান শুনতেছেন।
হ্যাঁ, এত ভালো, সুন্দর ভালো। সজাগ, এত সুন্দর চৈতন্য ভালো। মানুষ। হ্যাঁ, এই জন্য একটা গান আমি আগে করব। এই রুহটা যেন ইনসানে কামেলের দরজায় পৌঁছায়, 1 2 নাম্বার জরাবেদি মৃত্যু যেন না হয়, 3 নাম্বার হলো গুরুত্বপূর্ণ বস্তু যিনি রক্ষা করতে পারে, যিনি নিজেরটা করতে পারে তিনি ভক্তেরটাও রক্ষা করাইতে পারে। 4 নাম্বার হলো মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। এই নিজেকে নিজে চেনার জন্য মুরিদ হইতে হয়। ঠিক বলছি কিনা? আপনার কাছে আমার জিজ্ঞাসা, আল্লাহর বাণী পবিত্র কোরআন, সূরাটার নাম হলো শামস। এই শামসের মধ্যে আছে হাসরের মাঠে একটা সূর্য, সারা পৃথিবীতে সূর্য হলো একটা। এখান থেকে মানে প্রশ্নটা করতে তো একটু টাইম লাগবে, আপনারা কি বিরক্ত মনে করেন? সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূর। সূর্যটা হলো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল দূর। আর এই পৃথিবীর চাইতে সূর্যটা হলো 13 লক্ষ গুণ বড়। হাসরের মাঠে একটা সূর্য উঠবে, ওই সূর্যের মুখ থাকবে 12টা। কয়টা? 12টা। 12 মুখ বিশিষ্ট সূর্যটা উদয় হবে হাসরের মাঠে। সূর্যের তাপে মানুষের মগজ গলে, কারো হাঁটু পানি, কারো কোমর পানি, কারো বক্ষদয় পানি হয়ে যাবে, মাথার মগজ গইলে। আমার একটা সূর্য। আমি জানতে চাই এই দেহের মধ্যে 12টি সূর্য আছে। কয়টা? 12টা। এই দেহের মধ্যে 12টা সূর্য আছে। এটা সূরা শামস, শামসের মধ্যে আছে। এই 12 মুখ বিশিষ্ট সূর্যটা উদয় হয় কোথায়, অস্ত যায় কোথায়? ওটা হাসরের মাঠে উঠবে পরে। আর সুফিবাদের লোক বলছে ওটা তো পরে উঠবে। আর তাকিয়ে দেখো তোমার মানব দেহের মধ্যে ওই সূর্যটা উদয় হয়েই আছে। আমি জানতে চাই এই 12টা সূর্যের 12টা কর্ম আছে, 12টা সূর্যের 12টা নাম আছে, 12টা সূর্যের 12টা স্থান আছে। এই কর্ম একটা প্রশ্নের উত্তর দিলেই আজকে আমার শেষ হয়ে যাবে। ছেলের মতো ছেলে হইলে একটা হইলেই বংশের বাতি উজালা করে। হ্যাঁ, আর ক্ষেতের মতো ক্ষেত একটা হইলে এক ক্ষেতের ধান দিয়ে সারা বছর। হ্যাঁ, এই একটা প্রশ্ন। 12টা সূর্য, 12টা নাম, 12টা মুখ, 12টা স্থান, 12টা কর্ম। প্রশ্ন অনেক, কিন্তু মানে একটাই প্রশ্ন, এর মধ্যে শাখা প্রশাখা আছে। আর বেশি কথা বললাম না, একটা গান গাই ইনশাআল্লাহ। বিশ্বমাজ শুনি দয়া, বিশ্বমাজে শুনি দয়াল, তোমারই নামের ধ্বনি শুনি, তোমারই নামের ধ্বনি, নামের ধ্বনি। তোমার বাসরে আইবানি কাঙালের মুর্শিদ, তোমার বাসরে আইবানি। একেতে মোর ভাঙা ঘর, চালে নাই মোর ছাউনি,
ঝড় বৃষ্টিয়া শিলে পড়ে তাই তো চুয়াইয়া পড়ে পানি গড়ে আচ্ছা বাবা। চুয়াইয়া পড়ে পানি পড়ে পানি। ভালো তো? আমার বাসর আইবাদি কাঙালের মুর্শিদ তোমার বাসর আইবাদি। ও বিশ্বময় সুখী দয়াল, জগৎময় সুখী দয়াল, তোমারি নামের ধনী গো, তোমারি নামের ধনী, নামের ধনী। আমার আইবা ভিখারি দুয়ারে খাড়া তুমি মহাধনী। ভিখারি দুয়ারে খাড়া তুমি মহাধনী। আরে তোমার অফুরান্ত ভান্ডার হতে অফুরান্ত ভান্ডার হতে আমায় কিছু দিবানি দয়া, আমায় কিছু দিবানি দিবা। তোমার বাসর আইবাদি কাঙালের মুর্শিদ তোমার বাসর ধনী লোকে ধন চাইব জালাল চাই, মানি লোক চাই মানি। ও দয়াল মানি লোক চাই মানি, দয়াল মানি লোক চাই মানি। ও দয়াল গো, ধনী লোকে ধন চাই দয়াল, তাই তো? মানি লোক চাই মানি। ও দয়াল মানি লোক চাই মানি, দয়াল মানি লোক চাই মানি। ওরে কারি আমি রত্তি চাই হে আরে দয়াল, আমি রতি চাই রে দয়াল, আমি রত্তি চাই হে দয়াল। তোমার চরণ দুখানি দয়াল, তোমার চরণ দুখানি দুখানি। আরে তো তোমার বাসর আইবাদি কাঙালের মুর্শিদ তোমার বাসর আইবাদি। ও বিশ্বময় সুখী দয়াল, জগৎময় সুখী দয়াল, তোমারি নামের ধনী গো, তোমারি নামের ধনী, নামের ধনী। আমার বছরে আইবানি কাঙালের মুর্শিদ, আমার বছরে আইবানি। ও বিশ্বমাতে শুনি দয়াল, বিশ্বমাতে শুনি দয়াল, তোমারই নামের গলি শুনি, তাই তো? তোমারই নামের গলি, নামের গলি। আমার বাসর আইবাদি কাঙালের মুর্শিদ তোমার বাসরে আইবাদি। একটি গান আমি করলাম, আমার বাসরে যদি বলি তাহলে আমার অপরাধ হবে। এটাও আমার বাসর না, এটাও গুরুর বাসর। আমির মধ্যেও পার্থক্য আছে। আমি হলো তিন প্রকার, একটা কাঁচা
আর একটা পাকা আর একটা সিদ্ধা। এই জন্য হলো পাকা আমি। যদিও আমি বলি আমার দয়াল, এটা বলতে কোনো অপরাধ নাই। নাই। আমার আল্লাহ, আমার রসুল, আমার মা, আমার বাবা, আমার পীর, আমার মাশায়েখ, আমার অলি আল্লাহ, আমার গাউস, আমার কুতুব, আমার সুরেশ্বরী, আমার নুরি শাহ, আমার ওয়াহেদ শাহ, আমার আবেদ শাহ, আমি যদি বলি তাহলে আমার কোনো ত্রুটি হবে না, কারণ এটা হলো পাকা আমি। যারা দাঁড়িয়ে আছেন তারা একটু মানে গানটা তো কেবল শুরু করলাম আমরা, আগে আগে আসে। একটা গান করব। যে প্রশ্নটা করছি বাবা, এই প্রশ্নটা শুনে যাবেন। এই প্রশ্ন শুনলে আপনাদের অবশ্যই মুক্তির ফায়সালা হয়ে যাবে। আমি বাজে প্রশ্ন করি না কখনো। আর আমি একটা কথা, যতই কথা বলবো, একটা কথাও দলিলের বাহিরে কখনো বলবো না। আগে পড়ি, তারপরে শিখি, তারপর ওরা করার চেষ্টা করি। বাজে কথা কইয়া গান আমি গাই না। যে প্রশ্নটা করছি আমরা সেই কথাটা শুনবো। ধন্যবাদ। আমার বাবা মাওলানা গো, আমার বাবা মাওলানা, আওলাদে রাসূল মদিনা, আমার বাবা মাওলানা, আওলাদে রাসূল মদিনার ফুল, আমার বাবা মাওলানা। আমার বাবা
সাধুবাদ জানাই আপনাদের পরিবেশটাকে। এখন যারা আছেন আপনারা গুনার মানুষ, সোনার মানুষ, আপনারা বিছন মার্কা মানুষ। সোনার মতো কান্না হইলে শুধুমাত্র গান শোনা কি দিয়ে করিব নিগুণ বর্ণনা। যারা যাবার চলে গেছে, এখন যারা আছেন জিজ্ঞাসাটাও হয়েছে একটা বিছন মার্কা জিজ্ঞাসা। কৃষক 50 বিঘা 100 বিঘা জমি আবাদ করে, সব জমির ফসল কিন্তু বিছন রাখে না। যেই জমিটার ফলন ভালো ওই জমিটার ফলনকে বিছন রাখা হয়। এই বিছন মার্কা প্রশ্ন জবাব, বিছন মার্কা জবাব দিতে হবে। স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি মহাসিদ্ধি, মহাসিদ্ধির আলাপ আলোচনার মধ্যে সে পাইলাম গুরু 4টা কারণে ধরতে হয়। এখন আমার অজুতটাকে রক্ষা করা, দেহটাকে রক্ষা করা। মুখে বলা হয়েছে যেই পদার্থে আমি জালাল সরকার সৃষ্টি, এই দেহটা টুকরা টুকরা করে কাটলে ওই পদার্থটা পাওয়া যাবে না। এই বাবা তুমি বসো 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 বসো। আমার দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আমার সৃষ্টি রহস্য। ইংরেজিতে বলা হয়েছে ম্যাটার ইজ দ্য মরাল সাবজেক্ট হিউম্যান বডি। একটা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো তার সৃষ্টি তত্ত্ব। গুরুর কাছে যাইতে হয়, গুরু কোরআন তালাওয়াত শিক্ষা দেয়। কোরআনটা তালাওয়াত শিক্ষা দিবে গুরু। আর একটা কারণে যাইতে হয়, আমার দেহটা খান্নাস মুক্ত করতে। দেহটা খান্নাস মুক্ত করলে ইনসানিয়াত জাগ্রত হয়। আর একটা কারণে যাইতে হয়, গুরুর মাধ্যমে এলহাম শক্তি প্রাপ্ত হয়। গুরুর মাধ্যমে নিজেকে নিজে চেনা, খোদাকে চেনা, আল্লাহ রাসূল চেনা, এই পর্যন্ত পৌঁছানো। আমার মধ্যে আমি যদি কোরআন তালাওয়াত শিক্ষা করতে যাই গুরুর কাছে, তাহলে প্রথমেই আছে কোরআনের পড়তে যাবেন, আছে বিসমিল্লাহির রহমানুর রহিম। তারপরে আছে সূরা ফাতিহা, যার নাম হলো উদ্ঘাটিকা। তারপরে সূরা হলো সূরা বাকারা। বাকারা একটা প্রাণী, পশু দিয়া কোরআন শুরু হয়েছে। তারপরে শেষ সূরা হইল নাস, মানুষ দিয়া শেষ হয়েছে। নাস শব্দের অর্থ হলো মানুষ। গুরু কোরআন তালাওয়াত শিক্ষা দিবে। সারা কোরআনের সার সংক্ষেপ হইল সূরা ফাতিহা। ফাতিহার সার সংখ্যা হইল বিসমিল্লাহ। বিসমিল্লাহর সার সংখ্যা হইলে বেহরফ। বেহরফের সার সংখ্যা হইলে নিচে নুক্তা। মাওলা আলী বলেছেন আনা নুক্তাতুল তাহাত আল্লাহ। সৃষ্টি জগতের সবচেয়ে বড় কঠিন রহস্য, সবচেয়ে বড় রহস্য হলো মাওলা আলী। যে নুক্তা হইতে সৃষ্টি হয়েছি আমরা, তার জন্ম হয়েছে কাবা ঘরে, এটা আর এক রহস্য। আর কারো জন্ম হয় নাই, কোনোদিন হবেও। কাবা ঘর কার ঘর? আল্লাহ। মানুষের জবান খুলে দেয়, কার ঘর? কাবা আল্লাহর ঘর। আল্লাহর ঘরে কার জন্ম হয়েছে? আলীর জন্ম হয়েছে। এই জন্য বড় রহস্য। আলী হইল আলিমুন দরজা। আলিমুন দরজা জ্ঞানের দরজা। এই জ্ঞানটা হইলে বড় সূর্য। চাঁদের কোনো আলো নাই, সূর্যের আলোতে চাঁদ আলোকিত হয়। ভক্তের কোনো আলো নাই, গুরুর আলোতে ভক্ত আলোকিত হয়। তাহলে সূর্যটা হইল আমার বাবা।
খুব খেয়াল করবেন, গুরুত্বপূর্ণ কথা গুরুত্ব দিয়ে শুনতে হবে। সূর্যটা হইলো বাবা, বাবার মধ্যে ছিল বিছন, এই বিসমিল্লাহ হইলে বিছন। কোন হয়ে যাও, হয়ে গেছে কি কোন, কোন লিখতে কাফ নুন, কাফে হইল কলেমা, নুন হইল নবনিত্য রূপ। এই জন্য কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই, প্রতি চেহারাটাই আমার আল্লাহর চেহারা। কণ্ঠের মিল আছে? কণ্ঠের মিল নাই। হাতের লেখার মিল আছে? নাই। টিপসর মিল আছে? সম্পূর্ণ বেমিসাল। গায়ের গন্ধ মিল নাই। তাহলে এত সুন্দর করে এই জন্য নবী হইল নিত্য নতুন পয়দা করলেও আল্লাহ। যেখানে সৃষ্টি আছে সেখানে আমার নবী আছে। এই জন্য হলো এই যে সৃষ্টি প্রথম যখন হয়েছে, আউলামা খালা করল এশক। আল্লাহ বলে সর্বপ্রথম আমি এশক পয়দা করি। আউলামা খালা করল মিন নূরি, সর্বপ্রথম মোহাম্মদী নূর সৃষ্টি করি। আউলামা খালা করল রুহি, আল্লাহ বলেন সর্বপ্রথম রুহ পয়দা করি। তাহলে আমার এই সৃষ্টি জগতে আসার মধ্যে আল্লাহ বানাইছে কোন হয়ে গেছে 5 ভাগে বিভক্ত, যাকে আমরা বলি পাক, পাঞ্জা, তন। পাক শব্দ অর্থ পবিত্র, পাঞ্জা হইলে 5, তন হইল দেহ। এই 5 জন কে কে? মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, দয়াল নবী মোস্তফা। কয়জন হইছে? 5 জন। এই নূরকে 5 ভাগে বিভক্ত করে 5 জন সৃষ্টি হয়েছে। 5 জনই যান, 5 জনই 5টা সূর্য। সূর্য তো আলো দিব, সৃষ্টি জগতে এসে জাতের কোনো প্রকাশ হইবার শক্তি নাই, তাই সেফাতি গুণে প্রকাশ হইছে। 5টা জাত, সেফাত হইছে 7টা। 2টা চোখ, 2টা কান, 2টা নাসিকাদা, 1টা মুখ। কয়টা হইছে? এই 7, 5, 12, এই 12টা সূর্য। আর তাসবের মতো নফস কালিমান দর্শন করা কার নিঃশ্বাস জবান, মন আর জ্ঞান, এই 12 সূর্য। আমি সংক্ষিপ্তভাবে কথাগুলো বলার চেষ্টা করলাম, তবে সূর্য শক্তিটা প্রত্যেকটা পুরুষের কাছে। আমার পোলাও তো সূর্য, বিয়ে করাই নিয়ে এলাম, সোনার চান। মাস 3 তো ঘর থেকে বাড়ি বেরছে না। হ্যাঁ, যাও ঘর থেকে বাইরে, বন্ধু বান্ধবটাকে আই দোস্ত আজকে খেলার মাঠে যাই। না দোস্ত তুই জাগা, খেলার মাঠ, অর্থাৎ খেলার মাঠ আর খেলার মাঠে নাই, খেলার মাঠ এখন বাড়ি। কয়েকদিন পরে চোখের এই জায়গাটা কালো দাগ হয়ে গেছে, চোখটা গেছে ভিতরে, চাপাটা গেছে ভিতরে, মনে হয় সাজাল দেখাই। পেটটা সামনে গেছে, পাছাটা মরে গেছে। আর মা খালারা কয় হাই হাই রে, একটা বাঘ রাইসা বউ আনছি। নাকের নিঃশ্বাস আমার পোলাটারে খেয়া লাগছে। কেউ বাবা এরকম কয় না? আপনাদের এলাকায় কম কয়, আমার মানিকগঞ্জে খুব বেশি কয়, তাই না শরীয়ত বাবা? হ্যাঁ। আর আমি জালাল সরকার কই, বুয়া ভালো না ওলা ছেলের দোষ। হ্যাঁ, আমাদের পল্লী কবি জসিমউদ্দিন একটা গান লিখছে, দীক্ষা শিক্ষা না লইয়া আগে কর ছবিয়া ওরে, বিনা খইদে গুলাম হইছ, বিনা খইদে গুলাম হইছ, গাইতে টাকা দিয়া রে মাঝি বায়া যাও রে, ও মাঝি বায়া যাও রে, আতল বাড়ি আর মাথা আমার ভাঙ্গা নাও রে, মাঝি বায়া যাও রে। আচ্ছা বাবা এই গানটা আমরা কোন বইয়ের মধ্যে পাইছি? ওই যে চাচা রূপবান, ওই যে চাচা। ওই যে চাচা কইছে রূপবান। হ্যাঁ,
চাচা খুব রূপবান ছাত্রের প্রেমিক আর কি। আচ্ছা আচ্ছা, তোমার কম কি, আমিও কম প্রেমিক না। রূপ যোগবান, রূপবান। তুমি যদি তোমার দেহটাকে অখণ্ড রাখতে চাও তাহলে রূপবান, রূপে বান, নয়নে নয়নে বান, বরিশন তা তো হয় পি, হৃদয় হৃদয় টান তা তো হয় রি, তৌহিদ করলে হয় তি, তিন অক্ষরে যোগ করে হয় প্রীতি। কাগজে লিখো নাম কাগজ, পাথরে লিখো নাম পাথর, হৃদয়ে লিখো নাম সে নাম রয়ে যাবে। গুরুর কাছে যেদিন মুরিদ হইছো, গুরুত কয়ে দিচ্ছে এই সুরতটা তুমি দেখে রাখো, দেখে রাখো। সত্য গুরু নিরঞ্জন স্মরণ থাকতে নাই মরণ। কবরে, আসরে, মিজানে, ফুলসুরতে, দুনিয়ায় যেখানে থাকো তোমার গুরুকে তুমি সাথে রেখো। গুরু ছবিটা যেন তোমার হৃদয়ে থাকে। তার ভরা কি যাইরে মারা মুর্শেদ নাম যার হৃদয়। পরের মেয়ের দোষ দিয়ে বেড়াইলে মুড়ি ধর কামা ছিল তোমার যৌবন আসার সাথে সাথে। মুড়ি ধর কামা ছিল বাসরের আগে। প্রত্যেকটা মানুষ স্বামী স্ত্রী দুইজন মিলে যদি বাসর রাত থেকে গুরুকর্ম শুরু করে, ওই দাম্পত্য জীবনে যদি কোনো কলহ আসে, আমি জালাল সরকার নামের উপর জুতা দিয়ে পিটাই দিই। কিন্তু কর্ম করে আসতে হবে গুরু ধরে। খালি মুখে মুখে ধরলাম এমন অনেক ভক্ত ভাই মুরিদ হয়েছে, তরিক বুঝে নাই। সন্তান জন্ম দেওয়ার আগে গুরুর কাছ থেকে যাই না শুনে সন্তান জন্ম দিবা। প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে অলি, যার পাক পবিত্র থাকে গলি, ওই গলি দিয়ে আসে আল্লাহর অলি। এখন এই জায়গায় তোমার যদি ভালো থাকতে হয় তাহলে তোমার কর্ম করতে হবে। কি কর্ম? ঘুমানো যাবে না, ঘুমের আর এক নাম হইলে মরণ। আচ্ছা বাবা, একটা প্রশ্ন করি আপনাদেরকে, যে ঘরে মানুষ ঘুমাইয়া যায় ওই ঘরে চুরি হওয়ার সম্ভাবনা আছে না? আছে বাজান। ওই ঘরের চুরি হয় যে ঘরে ঘুমাই, ঘুম যায় মানুষ। আচ্ছা, যে ঘরে মানুষ চেতন থাকে ওই ঘরে চুরি হয় নাকি? কি ব্যাপার? চেতন ঘরে চুরি হয় না। তাই আমার সুফিবাদের সম্রাট দেওয়ান রশিদ জিটকা শরীফে এখানে একটা কালাম বলি, ঘুমাইলে ঘুমাইলে করবি ফেরে হারাবি মূল ষোলোয়ানা। ঘুমাইলে পড়বি ফের হারাবি মূল ষোলোয়ানা। ঘুমাইলে ঘুমাইলে করবি ফেরে হারাবি মূল ষোলোয়ানা। সে কমন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম যাইও না, সে কমন ঘুমাইলে পড়বি ফের হারাবি মূল ষোলোয়ানা। ঘুমাইলে পড়বি ফের হারাবি মূল ষোলোয়ানা। দেখো মন সচেতন জ্ঞান নয়নে ঘুম যেও না। দেখো মন সচেতন জ্ঞান নয়নে খবরদার ঘুম যেও না। দেখো মন চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না তারা, ওরে বাজার সদাই দেয় রূপের পাহারা সাধু। ঘরে সদাই দেয় রূপের পাহারা সাধু যারা। সদাই দেয় রূপের পাহারা সাধু যারা। চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না তারা, ও তরিকার ভাই সদাই দেয় রূপের পাহারা সাধু ঘরে যারা। সদাই দেয় রূপের পাহারা সাধু যারা। সদাই দেয় রূপের পাহারা সাধু যারা। তারা দিব্য ঘরে বসত করে ভগ্ন ঘরে আর থাকে না। দিব্য ঘরে বসত করে ভগ্ন ঘরে আর থাকে না। দিব্য ঘরে দিব্য ঘরে বসত করে ভগ্ন ঘরে আর থাকে না। চেতন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম যায় না, সে ঘুমাইলে পড়বি ফের হারাবি মূল ষোলোয়ানা। ঘুমাইলে পড়বি ফের হারাবি মূল ষোলোয়ানা।
দেখো মন সচেতনে জ্ঞান নয়নে ঘুম যায় না দেখো মন সচেতনে জ্ঞান নয়নে খবরদার ঘুম যায় না যে থাকে ভগ্ন ঘরে কারিগরে পাইয়া তারে ওরে বাজান ভাঙ্গে ঘরে বারে বারে যাই যা ওরে ভাঙ্গে ঘরে বারে বারে যাই না তোরা ভাঙ্গে ঘরে বারে বারে যাই না তোরা যে থাকে ভগ্ন ঘরে কারিগরে পাইয়া তারে ও তরিকার ভাই ভাঙ্গে ঘরে বারে বারে যাই যা ওরে ভাঙ্গে ঘরে বারে বারে যাই না তোরা ভাঙ্গে ঘরে বারে বারে যাই না তোরা এই ঘরের ঘরা বিষে বাধ্য হইলে ঠিক রবে ঘর 16 আনা ওরে ঘরা মিশে বাধ্য হইলে ঠিক রবে ঘর জুলয়ানা ঘরাবি ঘরাবি ঘরা বিষে বাধ্য হইলে ঠিক রবে ঘর 16 আনা থেকে মন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম যায় না থেকে মন ঘুমাইলে পড়বি ফের হারাবি মূল সুলয়ানা ঘুমাইলে পড়বি ফের হারাবি মূল সুলয়ানা থেকে মন সচেতনে জ্ঞান নয়নে ঘুম যায় না থেকে মন সচেতনে জ্ঞান নয়নে ঘুম যায় না থেকে মন এই রাখ থেকে মন সুচেতনে জ্ঞান নয়নে ঘুম যায় না আল্লাহ তার পবিত্র কোরআনে বলছে বাতাসের মাধ্যমে জীবের সুসংবাদ দুঃসংবাদ পৌঁছায় থাকে কিসের মাধ্যমে কিসের মাধ্যমে আমার কথা বুঝে নিতেছেন কিনা আমার আবার দেখতে হবে বিজ্ঞান আবিষ্কার করছে ব্যারোমিটার বায়ু চাপ মাপা যন্ত্র সমুদ্রে যদি ঝড় উঠে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার তারপরে মহাবিপদ সংকেত অর্থাৎ নৌ যান চলাচল বন্ধ নিরাপদ আশ্রয় থাকতে হবে আমিও এই যে ফরহাদ খান ভাই মনে করেন উনি আমার একজন প্রিয় বন্ধু যাত্রা করে গানে যাবো কইতেছি ভাই চলেন যাই এখন ফরহাদ ভাই তো ফকির মানুষ উনি জান শরীফের একজন মানুষ উনি কয় ভাই এখন তো যাত্রা করা পারতেছি না কে কেন বাজান নুরুল্লাহপুর দরবার শরীফ বাহ ভালো জায়গা কেন যাত্রা করে পারবেন না কে কয় বাতাস ভালো না কেমনি দেখলো নাকের মধ্যে আমি ওনার কাছ থেকে শিখলাম যে নাকের দুই পাশে 2 ফোড়াই দিলে ভক্রান্তির গুড়া ডাইনে ইরা বামে পিঙ্গুলা সমান সমান থাকলে সুসম্মান ডাইনে যাত্রা শুভ করো তোমার গুরু বর্জ কেটে ধরো ঘুমে থেকে উঠবা তুমি একজন সাধক মানুষ গুরুর কাছে মুরিদ পাউটা মাটিতে রাখার আগে ডাইন নাকে নিঃশ্বাস দেখে উঠো মাটিটারে সালাম করো মার ছবি দেখো তোমার বাবার ছবি দেখো তোমার গুরুর ছবি দেখো বিসমিল্লাহ বলে ডাইন পাউটা আগে বাড়াই দাও সারাদিন তুমি চলাফেরা করবা খালি মায়ের কাছে কইবা মা তোর সন্তানরে তুমি দেখে রাখো সারাদিন তোমার উপর চলাফেরা করবো ডাইন নাকে নিঃশ্বাস ধরে যাত্রা করবা যদি অ্যাক্সিডেন্ট হও আমি জালাল সরকার তরিকতের কৈফিয়ত দিব মন থাকবো আইসি আর কবে আসুন জানি না আমার বাবা রশিদ চান পাঠাইছে একটা উছিলা করে আচ্ছা এই জায়গায় সালাম করি কিন্তু শেষ না যদি আপনার মা বাবা জীবিত থাকে ঘুমে থেকে ওইটা যে প্রথমে মা বাবার কদম বুঝ করবে কদম শব্দ অর্থ পা বুঝ হইলে চুমা খাওয়া মা বাবার পায়ে চুমা খাওয়া আমার রাসূল বলেছে জান্নাতের চুকাটে চুমা খাওয়া জান্নাত মা বাবার পায়ের নিচে তাহলে জাহান্নাম কোথায় যেখানে জান্নাত সেখানে জাহান্নাম যে যেটা খরিদ করে নেয় মা বাবার কদম বুঝ করলেন মা বাবার রহমতের হাত যে সন্তানের পিঠের উপর বুলাইয়া দেয় ওই দেহটা থাকে নিষ্পাপ নিষ্পাপ দেহের বন্দেগী আল্লাহ পছন্দ করে এই আপনি একা যাইন না খবরদার
শরীয়ত সরকার, বাবা একা যাও না, আমার মারের সাথে নিয়ে যাও। ধর্ম করতে একজন সহধর্মিনী লাগে। বউ আর স্ত্রী দেহ নষ্ট করার মুস্ত্রি, ওরে সহধর্মিনী বানাইতে হবে। ওই নারী সতী যে রক্ষা করে স্বামীর, করা যাবে না অপচয়। যে পানিতে মানুষের জন্ম, যে করে অপচয় তার হয় দেহ, যে হয় ভুগি সে হয় রুগী, যে হয় ত্যাগী সে হয় মালিকের সাথে যার যোগাযোগ নাই সে আবার যোগী হয় কেমনি? তোমার মালিক তোমার গুরু, তোমার গুরুর সাথে ভালো যোগাযোগ থাকতে হবে, তাহলে তোমার রতিক্ষলন হবে না। তারপরেও বাবা একটা কথা বলি, এই যে আপনারা কালী পূজা দেখছেন না? কালী পূজা হয় না আপনাদের? হিন্দু সম্প্রদায় আছে না কালী পূজার মধ্যে দেখেন পাঠা বলি দেয় নাকি? কি বলি দেয়? পাঠা বলি দেয় কেন? পাঠা খালি বো করে, পাঠার গায়ে গন্ধ। দেখেন উইজান মরিয়া যদি বাইন্দা দেয় পাঠা, ভাটি মুড়তে যাইবেন বমি করেও দিতে পারেন, এত গন্ধ। বেদবি মাফ করবেন, আর এক পুরুষের মধ্যে ওই পাঠা পাঠা গন্ধ আছে, যারা খালি বো করে। কালীর দর্শন, দুইটা হাত, একটা হাতে সরা, একটা হাত সামনে বাড়ানো, একটা হাতে একটা মন্ডু, আর একটা হাত হইল একটা খড়গ। মার হাত হইল কয়টা? চারটা হাত। গলায় হইল মন্ডু মালা, মানুষের মাথা দিয়ে মালা গাথা। মার জিব্বা হইল লাল, ঠোঁট লাল। মা হইল উলঙ্গ। খুব খেয়াল করবেন, এটা হইল নিদর্শন। আর দর্শন হইল মা ডাকতেছে আয় সন্তান। মা মনে করে যে বুকে যায়, মায়ের বুকে যে শান্তি, বিশ্বে আর কোনো কোথাও এই শান্তি আছে? মায়ের বুকে শান্তি নাই, তার উপরে সরা আছে, দয়া আছে। আর যদি কাম দিকে তাকাও, এই যে দেখো আমার গলায় মন্ডুমালা, হাতে একটা মন্ডু, একটা খড়গ, এক পাঠা খড়গের ভিতরে, আর এক পাঠা বলি করে, এক পাঠায় মন্তর করে। আর আমি কই পাঠা, তুমি যে বলি করতে চাও, তোমার ভিতরে যে পাঠা আছে ওটা বলি হয়েছিল। কাম ক্রোধ লোভ মোহ মায়া মাৎসর্য, এই 6টা রিপু, এই 6টা পাঠার আগে বলি দাও। হ্যাঁ, চিকন একটা কথা কয়ে দেই, প্রত্যেকের ঘরেই মা কালী আছে, উলঙ্গ হয়ে এই রক্ত খায়। মেয়েদের তো কোনো বাড়ি নাই, একটা স্বামীর বাড়ি আর একটা বাবার বাড়ি। বাড়ি আছে, একটা বাড়ি আছে। যদি স্বামী স্ত্রী দুইজন মিলে গরুর কাছে মরিদ হয়, ওই যে আমার সুরেশ্বরী, হ্যাঁ, গরুর বাড়ি, এইটা হবে একটা বাড়ি, তাছাড়া বাড়ি নাই। মা তুমি শুইবার সময় তোমার স্বামীর একটু কদম বোঝ করে শুইবে। কেন? কেন? স্বামীর চরণ তলে জান্নাত, একটা কারণে শুইবে। বেদবি মাফ করবা মা, শুই না নিও, পারলে কইরো। আগামী রাত্রের বাসরটা আমার স্বামীর সাথে নাও হইতে পারে। ঘুমে থেকে উঠবা, কদম বুঝ করে উঠবা। কেন উঠবা? রাত্রে বাসর ঘর আমার স্বামীর সাথে নাও হইতে পারে। স্বামীরা স্বামী বানাইও না, স্বামীর কণ্ঠের উপর যেন কণ্ঠ না ওঠে। আবার এই যে স্বামী যারা খালি তো ভক্তি নিলেন, গিভ অ্যান্ড টেক, যেরকম দিবা ওই রকম পাবা। এই পর্যন্ত রাখলাম। তারপরে বাবা তুমি যদি পয়সা থাকবার চাও, ওই যে মায়ে খালারা দুধ জাল দেয় না, কিরে বাবা, যে লাকড়িতে দুধ জাল দেয়, এক সময় দুধটা গরম হয়ে উতরাইয়া পড়ে না? কি কন হাহু কন না গে? গরম হইলে উতরাইয়া পড়ে, তখন একটা ফু দেয়, ফুতেও কাম হইতেছে না, উতরাইয়া পড়ে, তখন এক সিটা পানি দেয়। পানিতেও কাম হইতেছে না, যেটা দিয়ে নাকা দিছে না, ওইটা বের করে নিয়ে এসে। বুঝাইতে পারছি? চিকন কইলাম বাবা বুঝা নিও, সময় মতো দমটা ধরিরা রেশক পুরকম্ব কইরা বায়ু তাহার বিহার করে গুরু বর্জকটা নিয়ে, তাহলে দেখ পারো রাস্তা পরিষ্কার। তুমি তোমাকে চিনিবা, তুই যেখানে সেও সেখানে তালাশ করিস কারের কাছের মানুষ, ডাকিস কেন সুর করে? পদকর্তা লালন সাইজি বলেছে, তুমি তোমাকে চিনলেই মালিককে চেনা হয়ে
যাবে। সর্বসাধন সিদ্ধি হয় তার মানুষ গুরু নিষ্ঠাজার। একটা গান গাই বাবা, তুমি ওই ক্লাসে পৌঁছাইতে গেলে তোমার কিছু করণ আছে, এই গানের মধ্যে তা দেওয়া আছে, খালি একটু শুই না রাখো বাবা। করবি যদি গুরু ভজন, আগে করো বিশ্বাস স্থাপন। গুরুকে গো বিন্দ জেনে তোমার, গুরুকে গো, গুরুকে গো বিন্দ জেনে করতে হয় তো সমর্পণ। করবি যদি গুরু ভজন, আগে করো বিশ্বাস স্থাপন। করবি যদি গুরু ভজন। ওরে গুরুকে গো বিন্দ যেন তোমার গো, ও তোমার গুরু, ও গো বিন্দ, গুরুকে গো বিন্দ জেনে কর আগে আত্মসমর্পণ। করবি যদি গুরু ভজন, আগে কর বিশ্বাস স্থাপন। করবি যদি গুরু ভজন। আত্মসুখ বিসর্জন দিয়ে যেজন গুরু হয় অধীন, ওরে বরজকে আইনু লেকিন তোমার, বরজকে আইনু লেকিন। আত্মসুখ, আত্মসুখ বিসর্জন দিয়ে যেজন গুরু হয় অধীন, গুরুময় ব্রহ্মাণ্ড দেখে বরজকে নলে কিনলে। বরজকে আইনু লেকিন তোমার, বরজকে আইনু লেকিন। তুমি মানার আধার পরপরণ, হক কলে কিনে হকের দরস। ওরে মানার ভাই কোন পুরন, হক কলে কিন হকের দর্শন। মানার আধার পরপরণ পাবে, হক কলে কিনে হকের দর্শন। খানা ফিল্লা পাশ করিয়া, খানা ফিল্লা পাস করিয়া, পানা ফিল্লা পাশ করিয়া, পাকা ফিল্লায় কর গমন। করবি যদি গুরু ভজন, আগে করো বিশ্বাস স্থাপন। গুরুকে গো বিন্দ যেন তোমার গো, ও তোমার গুরু, গুরুকে, গুরুকে গো বিন্দ জেনে কর আগে আত্মসমর্পণ। করবি যদি গুরু ভজন, আগে করো বিশ্বাস স্থাপন। করবি যদি গুরু ভজন। আত্মসুখ বিসর্জন দিয়ে, এই যে যে সুখ আমরা করি, এটা বিসর্জন দিতে হবে। যত গোলামি তত সেলামি। গোলামি নাই, সেলামিও নাই, গোলামিতে সেলামি। বিশ্বাসেতে বস্তু মিলে তর্কে কি তাই পাওয়া যায়, পাওয়া যায়। সকল যুক্তি তর্ক ছেড়ে দিয়ে সাধন ভজন করতে হয়। ওরে সাধন ভজন করতে হয় রে, সাধন ভজন করতে হয়। বিশ্বাসেতে বস্তু মিলে তর্কে কি তাই পাওয়া যায়, পাওয়া যায়।
গোবিন্দর সাধনা হইবে পুরো হইলে গুরুর মনেরই মতন সাধনা হইবে পূরণ তুমি তার হইয়া গেলে আর তুমি তার হইয়া গেলে তুমি তুমি তার হইয়া গেলে সে তোমার হইবে তখন করবি যদি গুরু ভজন আগে করো বিশ্বাস স্থাপন ওই গুরুকে গো বিন্দ যেন তোমার গুরুকে ও তোমার গুরুকে গোবিন্দ গুরুকে গো বিন্দ যেন করো আগে এত সমর্পণ করবি যদি গুরু ভজ আগে করো বিশ্বাস স্থাপন করবি যদি গুরু ভজ যেমন চুম্বকেরই আকর্ষণে লোহাটা চুম্বক বানায় কাষ্ঠ লোহা প্রেম করিয়া জলে ভাসে দুইজনাই রে ওরে জলে ভাসে দুইজনাই রে জলে ভাসে দুইজনা চুম্বকেরই আকর্ষণে লোহাটাও চুম্বক বানায় কাষ্ঠ লোহা প্রেম করিয়া জলে ভাসে দুইজনাই রে জলে ভাসে দুইজনাই তারা জলে ভাসে দুইজনা তখন গুরু ভক্তের লেনা দেনা কাউরে ছাড়া কেউ থাকে ও না। তাদের গুরু ভক্তের লেনা দেনা তারা কাউরে ছাড়া কেউ বাঁচে না আরে গুরু ভক্তের লেনা দেনা কাউরে ছাড়া কেউ বাঁচে না যাতে যাত্রী শিয়া গেলে রে যাতে যাত্রী শিয়া গেলে জালালে কয় ওলি আল্লাহ নাম হয় তখন করবি যদি গুরু ভজন আগে করো বিশ্বাস স্থাপন গুরুকে গো গোবিন্দ যেন তোমার গুরুকে গো গুরুকে গো বিন্দ যেন করো আগে এত সমর্পণ করবি যদি গুরু ভজ আগে করো বিশ্বাস স্থাপন করবি যদি গুরু ভজ বিশ্বাসেতে বস্তু মিলে তর্কে কি তাই পাওয়া যায় সকল যুক্তি তর্ক ছেড়ে দিয়ে সাধন ভজন করিতে হয় হইলে গুরুর মনেরই মতন সাধন ভজন হইবে পূরণ তুমি তার হইয়া গেলে সে তোমার হইবে তখন করবি যদি গুরু ভজন যেমন চুম্বকেরই আকর্ষণে লোহাটাও চুম্বক বানায় বাবা চুম্বকের কাছে গেলে গুড়া লোহা চুম্বক হয়ে যায় না গুরু হইল একটা ম্যাগনেট চুম্বক সিনার এলাম সিনার গান করে গুরুর দিকে তাকাইলে একটা বেলে যাইতে থাকে তাকানের মধ্য দিয়ে তাই গুড়া লোহাটা চুম্বক বানায় কাষ্ঠ লোহা প্রেম করিয়া জলে ভাসে দুইজনায় কাউরে ছাড়া কেউ থাকে না গুরু ভক্তের লেনা দেনা জাতে জাত মিশিয়া গেলে জালালে কয় ওলি আল্লাহ নাম হয় তখন আল্লাহ বলছে তুমি আমার রঙে রঞ্জিত হয়ে যাও যেজন তার রঙে রঞ্জিত হয়ে যায় তার নাম হয়ে যায় ওলি আল্লাহ ওলি আল্লাহ যাতে খোদা আপনার ত্রিশের খোদা কোথায় পাবেন যিনি মুর্শিদ তিনি রাসূলের কথা নয় কোনো বল খোদাও সে হয় যদি কেউ খোদার আসনে বসাইতে না পারেন আপনার কদম বুঝ করা এটা শিরকি হয়ে যাবে তাকে বসান কদম বুঝ করেন এই পাওয়ার ঘুরাইসা পাও কিনা পাও বাবা শরীয়ত সরকার তোমার হাতটা তো কাঁচা কাঁচা এই হাতটা পাকা হবে কখন একটা পাকা মানুষের পাও যদি তুমি টিপতে পারো বাবা বলছে একটা জ্ঞানী মানুষের
দুইটা পাও টিভি দিতে অনেক মানুষ সিরিয়াল ধরে খাইয়ে থাকতো, দিতে পারি না, ফরহাদ ভাই দিতে পারি না। আর হাকিম আমার স্রষ্টা বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার বাবা বলছে, যা তোর মানুষ ভালোবাসবো, মানুষ ভালোবাসে। গুরু যদি কইয়া দেয় হইয়া যায়, তোমার হাত কাঁচা, এই হাতটা ছুটে যাওয়ার একটা ভয় আছে। তুমি গুরুকে ধরো, এমন ভাবে ধরো জানি গুরু তোমার জড়াইয়া ধরে। গুরু যদি জড়াইয়া ধরে তার আর ছুটার ভয় নাই। গুরু তো ব্যাকটেড, ও তো সূর্য শক্তি, ও চাঁদকে আলোকিত করে দিবে। তখন ওলি আল্লাহ পারি নাই। আমার জানসা বাবা, সুরেশ্বরী বাবা যদি কাউরে কয়ে থাকে, এই যে অহচ্ছানকে বইলা দিছে, আজ অহচ্ছানের বাড়ির বাতি জ্বলতেছে, ও যে ছুঁয়া দিছে তো কইয়া দিছে তাই তো জ্বলতেছে। গুরু যদি কয়ে দেয় হয় মুর্শিদ জানায়া বাজার চরণ অমূল্য ধন আমার, জানো সচরণ অমূল্য ধন, দিন থাকিতে ভুইল না, লুহারে বানাইছে কাঞ্চা সোনাই আমার, দয়াল পরশ মনি রে আমার, জানো পরশ মনি রে, লুহারে বানাইছে কাঞ্চা সোনা আমার, জানো সাচারায় বাজার চরণ অমূল্য ধন আমার, জানো সাচরণ অমূল্য ধন, দিন থাকিতে ভুইল না, লোহারে বানাইছে কাঞ্চা সোনাই আমার, দয়াল পরশ মনি রে আমার, মুর্শিদ পরশ মনি রে, লোহারে বানাইছে কাঞ্চা সোনা আমার, মুর্শিদ চরণ যে করলো শরণ, ওই অবুঝ মন বিনা দুধে দই পাতিয়া তুইলা লই মাখন, ওই আমার জানু শানা যে করলো সাধন, ও বাজান বিনা দুধে দই পাতিয়া তুইলা লই মাখন, ও বাজান সেই মাখন করিলে ভক্ষণ, সেই মাখন করিলে, সেই মাখন আরে আমার ইমান বাজান, সেই মাখন করিলে ভক্ষণ, সেই মাখন করিলে ভক্ষণ, অবতালা থাকে না, লুহারে বানাইছে কাঞ্চা সোনাই আমার, দয়াল পরশ মনি রে আমার, মুর্শিদ পরশ মনি রে, লুহারে বানাইছে কাঞ্চা সোনা আমার, মুর্শিদি চারায়া ওই আমার, বাজার চরণ অমূল্য ধন আমার, দয়াল চরণ অমূল্য ধন, দিন থাকিতে ভুইল না, লুহারে বানাইছে খাঁটি সোনাই আমার, দয়াল পরশ মনি রে আমার, মুর্শিদ পরশ মনি রে, লুহারে বানাইছে খাঁটি সোনা। হৃদ কমলে ফুটলো নবীন ফুল, শরীয়ত বাজান তার হৃদ কমলে রে, ফুটলো নবীন ফুল, ফুলের গন্ধে মন ভ্রমরা হইতে, ওরে বাজান হইতেছে আকুল রে, হইতে আকুল আমার, বাজান হইতেছে আকুল রে, হইতে আকুল। ওহেসান আবেদসান করিমসান হৃদ কমলে ফুটলো নবীন ফুল, তরিকার ভাই মন ভ্রমরা, ফুলের গন্ধে হইতে, তোরা দেখলে ছবি পাগল, ওরে দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি আরে ওই আমার জানসা বাবা
লোহারে বানাইছে রে খাঁটি সোনা। ওরে মুর্শিদ চরণ ওই আমার বাজার চরণ মূলধন আমার জানছে চরণ মূলধন দিন থাকিতে ভুইল না লোহারে বানাইছে খাঁটি সোনা আমার বাজান পরশমণি রে আমার দয়াল পরশমণি রে লোহারে বানাইছে খাঁটি সোনা। কালু সাকয় ওরে পাগল মন ওরে ফকির কালু সাকয় ওরে পাগল মন ও পাগল মন সরলে গরল মিশাইয়া হারাই ওরে বাজান হারাইলি রতন রে হারাইলি রতন ওরে বাজান হারাইলি রতন রে হারাইলি রতন। ওরে ফকির কালু কালু সাকয় ওরে পাগল মন ও পাগল মন সরলে গরল মিশাইয়া হারাইলি দেখা সরল কাছে গেলে রে ওরে সরল দেশে গেলে রে মন সরল কাছে পাগলের চাল সবাবার সরল কাছে গেলে রে তার করলের ভাত থাকে না লোহার বানাইলার খাঁটি সোনা জনসব বরণ মনি রে আমার নিশা বরণ মনি রে লোহার বানাইলার খাঁটি সোনা। ওরে মুর্শিদ চরণ ওই আমার বাজার চরণ মূলধন আমার মুর্শিদ চরণ মূলধন দিন থাকিতে ভুইল না লোহারে বানাইছে খাঁটি সোনা আমার বাজান পরশমণি রে আমার দয়াল পরশমণি রে লোহারে বানাইছে খাঁটি সোনা। এই মুর্শিদের চরণ অমূল্য ধন ওই বাজার চরণ মূলধন সুরেশ্বরী চরণ অমূল্য ধন জীবন থাকতে ভুইল না লোহার বানাইলা রে খাঁটি সোনা। আমার জানসা পরশ মনি রে নুরিসা চুন্নুসা পরশ মনি রে আমার হেদসা পরশ মনি রে আবেদসান পরশ মনি রে ওরে আমার করিমসান পরশ মনি রে ওরে আমার সুজন ভাই ইকবাল ভাই দরদ রে লোহারে বানাইছে রে খাঁটি সোনা। জয় গুরু। গুরুকে কখনো ধন্যবাদ দিতে নাই। গুরু পদে সদা যেন ভক্তি জাগ্রত থাকে। আমার অন্তঃকরণে সর্ব অঙ্গে প্রতি অঙ্গে মোকামে মঞ্জিলে নয়নে নয়নে আমি যেন আমার দীনবন্ধুর ওই মূর্তিটা যেন সামনে রাখতে পারি। বাজান একটু আইগে আসেন, আপনারা একটু আইগে আসেন না, একটু আইগে আসেন, আইগে আসেন। অনেক প্রশ্ন জানার থাকে, পরিবেশ পরিস্থিতির কারণে অনেক প্রশ্ন করাও যায় না। জানার বোঝার অনেক কিছুই থাকে, আমাদের যা একান্তই প্রয়োজন, যে কথাগুলো একান্তই প্রয়োজন, সেটা হলো রূপবান যাত্রা গানের একটা অন্তরা শুনলাম। কি জানি গানটা, কি গানটা জানি কি,
নড়াচড়া নিয়ে থাকি গো। মাঝি ভাইয়া যাও রে, হ্যাঁ অকুল দরিয়ার অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গানা। সেই গানে আসছে, দীক্ষা শিক্ষা না লইয়া আগে করছ বিয়া, বিনা খদে গোলাম হইছ গাইডের টাকা দিয়ে। এটা রূপবান যাত্রা গানের একটা পয়া, এটা অন্তরা। সেই কথা দিয়ে আমাদেরকে বুঝালেন যে আগে গুরুর রূপ বানতে হবে, রূপ যোগ বান অর্থাৎ গুরুর রূপ বান। আমাদের পল্লী কবি, আপনাদের এলাকার সন্তান জসিমউদ্দিনের এই লেখা অমর বাণী, সেই বাণী দিয়ে আমার গুরু আমাদেরকে বুঝ প্রদান করলেন। এখন আমার প্রশ্ন হলো যে এই দেহের মধ্যে 12টা সূর্য আছে, 12টা। এটা আল্লাহর কোরআনের সূরা শামসের মধ্যে প্রমাণ করছে। 12 মুখ বিশিষ্ট সূর্য, ওটা হাসরের পরে উঠবে, কিন্তু সাধক বলছে তাকিয়ে দেখো ওই সূর্যটা তোমার দেহের মধ্যে উদয় হয়ে আছে। সেই সূর্যটা উঠে কোথায় আর অস্ত যায় কোথায়? এটা ছিল আমার প্রশ্ন। সেই প্রশ্নের জবাব অত্যন্ত চমৎকার ভাবে সে মীমাংসা করেছে, জবাবের কোনো অভাব রাখে না। তো আমার একটি গানে আছে, আমাদের মরমী কবি সাধক, প্রখ্যাত সাধক, এই উপমহাদেশের চারণ কবিদের অন্যতম একজন সাধক, তার নাম হলো রাধাবল্লভ সরকার। এই রাধাবল্লভ সরকারের একটা গানে আছে, তোমার মুখে যাহা মিঠা লাগে তাই দিও মুর্শিদের ভোগে। তোমার মুখে যাহা মিঠা লাগে, মিঠা লাগে, অর্থাৎ তোমার মুখে যাহা মিঠা লাগে সপে দাও গোবিন্দের ভোগে, এই প্রাণ কাঁদে যাহার লেগে তার জন্য থাকো বসে। জানো না রে অভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে। দয়াল, আপনি খালি আমার এই কথাটা খেয়াল করে জবাব দিয়েন বাবা, খুব খেয়াল, খুব খেয়াল করে জবাব দিয়েন। যে মুখে যাহা মিঠা লাগে তাই দিও মুর্শিদের ভোগে, তাহলে আমার আগে খাইতে হবে, পরে গুরুকে দিতে হবে। আমি যাই খাবো, ভাত মাছ তরু তরকারি শাক সবজি ফল ফলাদি, ওই যে আপনি যে জাতে মিশাইতে কন, এটা কিন্তু আমি ভালো বুঝি। খুব খেয়াল, আমি জাতে যে আপনি মিশতে কন, এটা কিন্তু আমি খুব ভালো বুঝি। আপনি যে আমারে ফানা ফিল্লার স্তরে যাইতে কন, এটাও কিন্তু আমার ভালো বুঝা আছে। কারণ হলো আমি আপনার গান খুব মন দিয়ে শুনতেছি। কবিরা কখনো মিথ্যা কথা লেখে না। আচ্ছা, কোন কবি গান লেখে, সে কি মিথ্যা কথা লেখে? না না না, কথা কন না কেন? তাহলে আমি আগে খাবো, আপনাকে খেয়ে পরে দিব। এক আর আমার উস্তাদ সুশীল সরকারের লেখা আছে, ধরলে মুর্শিদ চিনবি খুদা, নয়নের রূপ দেখবি সদা, তাজিমি করো সেজদা, যারে ভালো লাগে বেইসোনা কল বেসা মাতা, মরণেরই আগে তুদেল বান্দা কলেমা চোর, বিচার হবে গুরুতে। গেলে মুর্শিদ ভক্তের বাড়ি, মিলন হইলে স্বামী স্ত্রী, শুকাইবে তোর দেহ তরি, ধরবে নানান রোগে। তোমরা কেউ কখনো ঘুমায়ো না, পীর যদি রয় জেগে, তোর হালাল বস্তু হারাম হবে, খাইলে নিজে পীরের আগে।
ওগুলো নিয়ে যান, নিয়ে যান, যান। একটু আগে ওরা বসছিল তখন দিন, ওই যে ওখানে দেন, ওখানে দেন, ওই যে লেবু দিয়ে দেন। আহ তাহলে সাধকের দুইটা মত পেলাম। সৈয়দ কালুর শাহ ফকির লেখছে প্রেমের গাছে রসের ফল, সে ফল রসেই করে টলমল টলমল, সেই ফল গুরু খাইয়া ভক্তের দিলে অমর হয় সে সংসার। তাহলে তিনটা মত, সেই ফল গুরু খাইয়া ভক্তের দিবে। আর রাধাবল্লভ সরকার বলছে মুখে যাহা মিঠা লাগে তাই দিও গোবিন্দের ভোগে। আর আমার উস্তাদ বলছে তোর হালাল বস্তু হারাম হবে খাইলে নিজে পীরের আগে পীরের আগে। তাহলে আপনি তো আমার গুরু, আপনি আমার সাধক, শুধু সাধক না সাধকের চাইতেও বড় সাধক। এই তিন সাধকের মতামত আইনা আপনার কাছে পেশ করলাম, এর জবাবদিহিতাটা কি? হ্যাঁ আমি আগে খাবো না আপনি আবার খাবেন? আহ আচ্ছা এইটা করার জিনিস কি গুরুকে দেওয়া যাবে? হ্যাঁ, কিন্তু রাধাবল্লভ সরকার কেন লেখলো যে তোমার মুখে যাহা মিঠা লাগে সোপে দাও গোবিন্দের ভোগে? তাহলে এখানে সাধকের মর্জিটা কি, এর একটা ফায়সালাটা কি? দয়া করে এই কথাটা আমাদেরকে বুঝ প্রদান করবে। কিভাবে আমি খাবো আপনাকে দিব, না আপনি খেয়ে আমাকে দিবেন? এটা কি দিব, কি সেবাটা কি, কি দিলে হবে? শশা কলা আনা রসে তাতে কি তুমি আছো মিশে? সিন্নি দিব মাসে মাসে যদি তোমার দয়া হয়। এই আমি তোমারে কি দিব, এই বিষয়টা কি আমাদেরকে একটু বুঝ প্রদান করুন। আহ আচ্ছা আপনারা তো যতটুকু সময় আছেন বাবারা, কি বলবো, অপরাধ মাফ করে দিয়েন, ক্ষমা চেয়ে নিলাম। আপনারা যে এত সুন্দর পরিবেশ দিয়েছেন, আমাদের তারা ভাই যত সুন্দর একটা ভালো জায়গার মধ্যে আমাকে আনছে, আমাদেরকে দুজনকে ডাকছেন, আমার তারা ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই, সাধুবাদ জানাই।